Lamsubo Swrangchati Kokborok Koktwma o ang norok ni logi tongo Urmi Debbarma tabusuk jorani Kokborok Koktwma rokha BC 2023 madumik tai puchuk madumik khobai madrasa fazil amjok mongte madrasa alim amjok mongnani kognotei khukhenka TBSC BC 2023 ni bwsangni March talni chiba salmariwo TBSC bai naikoljak kuchuk madumik bai baksa madrasani final amjok mong angnai tei March talni chidok salmariwo chengjaknai madumik bai baksa madrasa alim amjok mong Swrangchalo Agortolani Gurkha Bostiwo tongma TBSC habanogo Koktwma ni kuthumongo okokno saka TBSC ni kasko Dr. Bobotu Saha Botebo Saka madumik amjongmong painai April talni chichar salmariwo tei kuchuk madumik amjongmong painai April talni chichuko salmariwo নমস্কার আপনারা জানেন যে আমাদের শিক্ষা পর্ষদ পরিচালিত 2023-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে 15 মার্চ সঙ্গে মাদ্রাসা ফাজিল একই সঙ্গে শুরু হচ্ছে আর মাধ্যমিক এবং মাদ্রাসা আলিম শুরু হবে 16 মার্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হবে 18 এপ্রিল মূলত 28 মার্চই শেষ হয়ে যাবে একটা সাবজেক্ট বাকি থাকবে মাদ্রাসা আলিমও একই 18 তারিখে শেষ হবে কিন্তু তাদের মূল পরীক্ষাগুলো মার্চ মাসে শেষ হয়ে যাবে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা 15 মার্চ শুরু হয়ে 19 এপ্রিল শেষ হবে কিন্তু মূল পরীক্ষাগুলো এপ্রিলে ফার্স্ট উইক মানে 4-5 তারিখের মধ্যে শেষ হয়ে যাবে বাকি 2-3টা সাবজেক্ট থাকবে তাদের সাথে সংখ্যা টোটাল 400-500 করে 2-3 হাজারের বেশি হবে না মাদ্রাসা ফাজিল একই রকম 15 মার্চ শুরু হয়ে তাদের শেষ হবে 5 এপ্রিল এই বছর মাধ্যমিক পরীক্ষায় এনরোল হয়েছে 38,116 জন যা গত বছরের তুলনায় প্রায় 5,000 কম আচ্ছা উচ্চ মাধ্যমিকে আবার উল্টা ব্যাপার সেখানে এনরোল হয়েছে 33,435 যা গত বছরের তুলনায় প্রায় 4,500 বেশি এই বেশির কারণ হচ্ছে বোধ হয় যে এবারের পরীক্ষার্থীরা মাধ্যমিক পাশ করেছিল 21 সালে যে বছর সবাইকে পাশ করে দেওয়া হয়েছিল কাজে তার জন্য এটা হয়েছে আর মাধ্যমিক কমে গেছে তার একটা কারণ হচ্ছে আমাদের মূল ডাটা হচ্ছে রেজিস্ট্রেশন থেকে যেটা ক্লাস 9-এ হয় 9 থেকে 10 2 বছরের ব্যাপার কিছু হয়তো ড্রপ করে গেছে কেউ বোর্ডে পরীক্ষায় পাশ করতে পারেনি এছাড়া একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর হচ্ছে রাজ্য সরকার অনেকগুলো স্কুলকে টিবিএসসি থেকে সিবিএসসি নিয়ে গেছে তাতে এই কমতিটা হয়েছে মাধ্যমিক পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা মূলত 183টা স্কুল থেকে আর উচ্চ মাধ্যমিক দেবে 408টা স্কুল থেকে বলা বাহুল্য যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের স্কুলতে মাধ্যমিকও দেবে হ্যাঁ কাজে মাধ্যমিকে যে 1,083 আর উচ্চ মাধ্যমিকে 408 মূলত দুইটা কম্বাইন্ড হয়ে 1,083 হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার আর মাদ্রাসা আলিম পরীক্ষা দিচ্ছে 7টা মাদ্রাসা থেকে মাদ্রাসা ফাজিল পরীক্ষা দিচ্ছে 3টা মাদ্রাসা থেকে মাধ্যমিক পরীক্ষা হবে 77টা কেন্দ্রে 162টা ভেন্যুতে আর উচ্চ মাধ্যমিক পরীক্ষা হবে 64টা কেন্দ্রে 112টা ভেন্যুতে মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক ব্রেকআপটা মোটামুটি এরকম মাধ্যমিকের রেগুলার ক্যান্ডিডেট হচ্ছে 34,436 কন্টিনিউইং 396 কম্পার্টমেন্টাল 1,032 এক্সটার্নাল কম্পার্টমেন্ট একজন এক্সটার্নাল 231 জন টোটাল 38,116 আর উচ্চ মাধ্যমিক হচ্ছে রেগুলার 33,074 জন কন্টিনিউইং 73 জন কম্পাউন্ডার 75 জন এক্সটার্নাল কম্পার্টমেন্ট 9 জন এক্সটার্নাল 191 জন ইকুইভ্যালেন্স 10 জন সিঙ্গেল সাবজেক্ট 2 জন আর ইমপ্রুভমেন্ট হচ্ছে 1 জন এই হচ্ছে মোটামুটি ব্যাপার আমাদের আগামীকাল এবং অলরেডি বিজ্ঞাপিত করা হয়েছে যে আগামীকাল এবং পরশু দিন অ্যাডমিট কার্ড দেওয়া হবে স্কুল থেকে হেডমাস্টার বা তার প্রতিনিধিরা আসবেন আর আশা করা যায় তারা আগামী সপ্তাহে ছাত্রছাত্রীদের মধ্যে এগুলো ডিস্ট্রিবিউট করে ফেলবে
পরীক্ষার যাবতীয় কাজের জন্য আমরা প্রায় প্রস্তুত। আগামী সপ্তাহে আমাদের ওই আনসার্সগুলো সেন্টার পাঠিয়ে দেওয়া হবে, আর কোয়েশ্চেন পেপার যাবে পরীক্ষার 1 সপ্তাহ আগে। Swrangchati Koktwma thumnai Sudip Dottono Butharmani Majra Bere Topon Debbarma High Court ni Jamin Rezakha Koktwma Sudip Dotto Bumik Butharjakmani Pati Mumbai Keringjak Topon Debbarma Swrangchati High Court ni Jamin Rezakha Abri logi logi bono hati o thangai awirbai malina bagaibo saklaijaka Pati manati Koktwma pasango khukhenka advocate Pijuskanti Bishaste advocate Pujon Bishas তপন দেববর্মা টিএসআর এর যে কমান্ড্যান্ট তাদের সাংবাদিক হত্যার মামলায় যে অভিযুক্ত উনি অ্যারেস্ট হয়েছিলেন এবং আরও কয়েকজন অ্যারেস্ট হয়েছে। তো 2017 থেকেই তপন দেববর্মার জেলে অনেক দিন ধরে ট্রায়ালটা ডিলে হচ্ছে, সেই জন্য আমরা হাইকোর্টে গিয়েছিলাম, না জজ কোর্টে, এডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জজ কোর্টে আমরা অ্যাপ্লাই করেছিলাম যে ট্রায়াল কোর্ট আর কি, ওকে বেল দেওয়ার জন্য। উনি শুনে বেল দিয়েছিলেন। তার এগেনস্টে সিবিআই আমাদের মানে হাইকোর্টে গিয়েছিলেন ও আমাদের বেল অর্ডারটা, তপন দেববর্মার বেল অর্ডারটা ক্যান্সেলেশন চেয়ে। সেখানে হাইকোর্ট শোনার পরে মাননীয় হাইকোর্ট বেলটা ক্যান্সেল করে দিলেন। তারপরে তপন দেববর্মা সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল করে সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্ট শুনানির পরে সেটা হাইকোর্ট যে অর্ডারটা দিয়েছিলেন সেটাকে স্যাটিসফাইড করেন এবং রিমান্ডে পাঠিয়ে দেন। মানে সুপ্রিম কোর্ট কয়েকটা পয়েন্ট ফর্মুলেট করে দিয়েছিলেন যে আসামি তপন দেববর্মা প্রায় মোর দেন 5 ইয়ার্স জেলে আছে, তার কোনো আর্লি ট্রায়ালটা কমপ্লিশনের কোনো সুযোগ আছে কিনা। দ্বিতীয়ত আরেকটা পয়েন্ট কনসিডার করতে পারে, তাকে বেলে দিলে পরে ওয়েদার হি উইল বি অ্যাভেলেবল, অথবা সে কোনো সাক্ষী টাক্ষীকে ইনফ্লুয়েন্স করার কোনো চান্স আছে কিনা, এইগুলি বিবেচনা করে বেল পিটিশনটা কনসিডার করতে বলেছিল। সেই জন্য সেই অর্ডার মোতাবেক আজকে হাইকোর্টে, মাননীয় হাইকোর্টে সেটার শুনানির জন্য ফিক্স ছিল। তখন সেখানে শুনানির পরে সিবিআইয়ের লয়ার শুনানির পরে কোর্ট ওয়াজ স্যাটিসফাইড দ্যাট তপন দেববর্মা ইজ এন্টাইটেল টু বি রিলিজড অন বেল, এবং উনি হোল্ড করেছেন যে তার পালাইয়া যাওয়ার কোনো সম্ভাবনা নেই, এরকম কোনো অভিযোগ দেখা যাচ্ছে না রেকর্ডে, এবং দীর্ঘদিন ধরে কেসটা পেন্ডিং, আর্লি শুনানিরও কোনো চান্স নেই। সেই জন্য জামিন দিয়ে দিয়েছেন এবং প্রত্যেক সপ্তাহে আয়ুর সঙ্গে দেখা করার নির্দেশ দিয়েছেন। শুনানি কবে হতে পারে কিছু বলা? শুনানি আজকেই হয়েছে, আচ্ছা, আজকেই বেলের অর্ডারটা গ্র্যান্ট করেছে। উনি অভিযুক্ত হয়েছিলেন, উনি 10th ব্যাটালিয়ন টিএসআর এর কমান্ড্যান্ট, সাংবাদিক সুদীপ দত্ত ভৌমিকের মার্ডারে অভিযুক্ত ছিলেন। তারপর এটা লোয়ার কোর্টে ওনার ট্রায়াল চলছিল এবং ওইখানে থেকে ওনাকে বেল দেওয়া হয়েছিল, কিন্তু উনি 5 বছর যাবৎ জেলে থাকার থেকেছেন এখন অবধি। ওনাকে বেল দেওয়ার পরে সিবিআই ওরা এসে আবার হাইকোর্টে একটা অ্যাপিল করে ওনার বেলটা ক্যান্সেল করেছিল। তখন এরপর আবার পরবর্তী সময়ে তপন দেববর্মা উনি সুপ্রিম কোর্টে ওটা বেল ক্যান্সেলেশন এগেনস্ট এসএলপি করেন, অ্যাপিল করেন, এবং সুপ্রিম কোর্ট একটা ডাইরেকশন দিয়েছিল হাইকোর্টকে যে কি উপায়ে ওনাকে কোন কোন কন্ডিশনগুলো দেখে ওনাকে বেল দেওয়া যেতে পারে, এবং ওইটা আবার রিপিটেড দেখার জন্য, হিয়ারিং করার জন্য। তো সেই সঙ্গে আজকে হাইকোর্টে এটা উঠেছিল কেসটা এবং বেল পিটিশন দেওয়া হয়েছিল, এবং হাইকোর্ট অবজার্ভ করেছেন যে ওনাকে যদি এখন এই সময় 5 বছর উনি অলরেডি জেল থেকেছেন, এবং এই সময় ওনাকে বেল দিলেও উনি কোনোভাবেই যে এভিডেন্স ওইগুলোকে টেম্পার করবেন না এবং কোনো রকম মানে কাউকে ফোর্স করবেন না সাক্ষী সাবুতকে। তারপরে এটার মধ্যে ছিল 144টা 144টা উইটনেস ছিল, যার মধ্যে এখন অবধি শুধুমাত্র 5টা উইটনেসই এক্সামিন করা হয়েছে, ক্রস এক্সামিন করা হয়েছে।
তারপরেও দেখা গেছে যে এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক সময়ের ব্যাপার, যেটা এখনই এত তাড়াতাড়ি কেসটা শেষ হবে না। আর উনি অলরেডি 5 বছর জেলে থেকে ফেলেছেন। সেগুলোর মধ্যে মানে স্যাটিসফাইড হয়ে হাইকোর্ট অফ ত্রিপুরা আজকে ওনাকে বেল দিয়েছে। Swrangchati fungo bilonia thanawo naima thangrokni thani huija Koktwma phaisok paimani bisigtui romoi manka bilonia dolini shanong tila hatiwo dokchi botol khobai deshi juak teijak auto malkhung khungsa বিলুনিয়া দলিনী সানং তিলা বাজারো নাইমা থাংরক বাই রমজাখা দকসি বোতল দেশি সুয়াক তৈজাক অত মালখং পাতিমানতেই সেমানজাখা স্রাংশালনি ফুঙ্গ বিলুনিয়া থানানি নাইমা থাংরকনি থানি হুইজা কক্তমানি বিসিনতেই সকাইকা বিলুনিয়া দলিনী সানং তিলা বাজার আমসায় মালখং খুংসাও গোবাংমা जुवाक दंगो आबोनो रगै बिलुनिया थानानि एसआई राहुल जमातियानि तैदुल मुंबाई नायरुतुक मंगो अंखरै TR08A2436 लम्बरनि অটো মালখুঙ্গ দকসি বোতল জুদা জুদা ব্রেন্ডনি जुवाक रमजाखा आबुनि लगी लगी रमजाखा অটো मालखुं मथरनाय खगेन्द्र दे बन तुबै फाइजाका बिलुनिया थानानि उसि परितुस दासनि लगी कक सालायमानि यागुलो ब अबनतयै खुब खेंका कक्तमा थुनाय रंनि बिसकांगो। Today morning while we are performing mobile duty, at the time we received one information that one auto carrying some foreign liquors from my secret source. Then after receiving this information, I have said to CPS. Then after CPS instruction, we have raided at Nongwanchila. Then according to the time of checking, we have found that one auto bearing number TR08A2436. And after following up formalities, we have found some foreign liquors in his auto in the name of Koktwma there. Accordingly, as per law, we have seized the said foreign liquors from the position of Koktwma there. As he could not show any documents or license relating to the country foreign liquor made, then we have brought a PS and have seized and we have arrested him following up formalities. আজকে একটা গোপন খবরের ভিত্তিতে আমরা একটা অটো গাড়ি যার নাম্বার TR08A2436 আটক করি, যার মধ্যে বিভিন্ন ভ্যারাইটির ফরেন লিকার ছিল 60 বোতল এবং অটোর মালিক হলো খগেন্দ্র দে। তাকে আমরা নাম্বার 1 ঠিলা থেকে আটক করি মদ বুঝাই করে যখন ত্রিপুরা বাজারের দিকে যাচ্ছিল, এবং এই অপারেশনের নেতৃত্ব দিয়েছিল এসআই রাহুল জমাতিয়া। এখন আসামিকে কি অ্যারেস্ট করা সম্ভব হয়েছে? আসামি অ্যারেস্ট করা হয়েছে। বিজেপি প্রদেশ কাসকনি মানজাক মুম্বাই শালগ্রাবাই পেলাক হাঙ্কর বিজেপি হাবানক হায়া কেবা বিলোনিয়া অতল ববনক সংজাজাকা হাঙ্করনি যত আদং রগ্ন তৈয়ে সোমবারনি কক্সা পান্ডা বিজেপি প্রদেশ কাসকনি মানজাক মুম্বাই শালগ্রাবাই পিলাক হাঙ্কর বিজেপি হাবানক হায়া কেবা বিলোনিয়া অতল ববনক সংজাজাকা হাঙ্করনি যত আদং রগ্ন তৈয়ে সোমবারনি কক্সা পান্ডা অ পান্ডাও ফাইমানজাকা বিলোনিয়াতে রিসমুক বিধানসভা কেন্দ্রনি বিজেপি বদলনি অঙ্গৈ বাতাইনাই দীপায়ন চৌধুরী গৌতম সরকার বিজেপি শালগ্রাবাই হাঙ্কর তাংফাংক্রা বিশ্বনাথ দাসনো খबै কুবনি আদং রক চংবারি ओंखारि साग्लायनायनि सिगां बदलनि गोप्लाय ओंजाखनै खाकाय तंनाय रकनो खबै खाका हामियाफोरै जत आदं रक बाय कगलाम सालायखा आबनि लगी लगी याक्षि बदलनि बोखाक मुंसा सामंसिद्रा ख्लायावै रायदारगै सामंसिद्रा ख्लायमानाव कासुनानि दागिखा आबनि यागुलो सीपीआईएम नि सामंसिद्रा ख्लायनाय रक बाय सप्रजागनाय बीजेपी बदलनि आदं देबजित दासते गोपाल भौमिकनि नगो साखालक नायना थांखा बरक कक्तमा थुनाय रंनि बिस्कांगो दादाक सिदाक अंगै बामग्रेसनि सुदीप्राय बर्मन केसेन अंका हनै कक खुरसाना थांथानि बिनि तंमं तै थोंरोंनि आसक थाइनो तैयै बनो बेलायके खुक सित्राबाय कक साका बीजेपी प्रदेश कासको राजीव भट्टाचार्य। আপনারা জানেন যে গত 16 ফেব্রুয়ারি আমাদের এই ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে এবং এই ত্রিপুরা রাজ্যের মধ্যে একটা ইতিহাস তৈরি হয়েছে যে কোনো রকম ভাইলেন্স বা কোনো রকম রেগিং ছাড়া এই ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এই প্রথমবার এত শান্তিপূর্ণ অবাধ নির্বাচন সংগঠিত হয়েছে।
আমি আপনাদের মাধ্যমে প্রথমেই রাজ্যের নির্বাচন কমিশন হোক, আরক্ষা প্রশাসন হোক এবং এই রাজ্যের ভোটাধিকার যারা প্রয়োগ করেছেন গণদেবতা, তাদেরকে আমি ধন্যবাদ জানিয়েছি। কিন্তু সম্প্রতিকালে এই নির্বাচন সংগঠিত হওয়ার পর সম্প্রতিকালে আমরা যদি লক্ষ্য করি, ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাম কংগ্রেসিরা যে 25 বছরের ট্রেন্ড, যে কংগ্রেসিদেরকে আমরা শুনতাম যে আয়া পড়তাছি, ঠিক সেম কায়দায় এই যে ভাইরাস, এই ভাইরাস এখন কমিউনিস্টের গায়ে লেগেছে। কমিউনিস্টরাও বলছেন আয়া পড়তাছি। এই আয়া পড়তাছি স্লোগান দিয়ে রাজ্যের অশান্তির বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। আমি তাদের কাছে অনুরোধ রাখতে চাই যে এই সমস্ত কাজ থেকে আপনারা বিরত থাকুন। ত্রিপুরা রাজ্যের মানুষ অশান্তি চায় না, ত্রিপুরা রাজ্যের মানুষ চায় শান্তি। তো কাজেই যারা আজকে এই অরাজকতা করার চেষ্টা করছে, অলরেডি আমাদের কাছে খবর আছে যারা বিরোধী দল তারা অলরেডি মাঠে নেমে চাঁদাবাজি সংগ্রহ করার চেষ্টা করছে। আমি তাদেরকেও হুঁশিয়ারি দিতে চাই, রাজ্যে 5 বছর ভারতীয় জনতা পার্টির সরকার থাকাকালীন কোথাও কোনো ধরনের কাউকে 1 টাকাও চাঁদা দিতে হয়নি। আবার এই চাঁদা সংস্কৃতির কালচার শুরু করে দিয়েছে এই কয়েকটা দিনের মধ্যে। তাদের কাছে হুঁশিয়ারি দিতে চাই যে মানুষকে বিভ্রান্ত করবেন না, মানুষকে অশান্তির মধ্যে ফেলবেন না। আর ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আমি বিভিন্ন জেলাতে সফর করছি, আমি উত্তর ত্রিপুরা থেকে শুরু করে ঊনকোটি জেলা এবং রাজ্যের বিভিন্ন জেলাতে আমি সফর করছি। আর কার্যকর্তাদের কাছে আমি একটাই বার্তা দিচ্ছি যে কোনো প্ররোচনায় আপনারা ফাঁদে পা দেবেন না, কারণ ভারতীয় জনতা পার্টি সন্ত্রাসে বিশ্বাস করে না। দেখুন, বেইল কার নেই কার আছে এটা তো 2 তারিখের পর দেখা যাবে। ওনার তো বেইল এমনিতেই নেই। কারণ বেইল নেই কেন? কারণ উনি হলেন ভাইরাস। আমরা যেরকম করোনা ইনজেকশন, করোনা একটা ভাইরাস, মোদিজি আমাদের টিকা বানিয়েছেন, টিকা দিলে অন্ততপক্ষে এই ভাইরাস থেকে আমাদের রক্ষা হয়। উনি তো কোন রাজনৈতিক দল করেন? একবার কংগ্রেস, একবার তৃণমূল, একবার বিজেপি, এখন আবার সিপিএম। তো কাজেই উনার রাজনৈতিক অবস্থান কোথায় সেটা আগে উনি পরিষ্কার করুন। আমার তো না হয় বেল নেই, উনার বেলটা কোন জায়গায় আছে উনি আগে পরিষ্কার করুন। তারা এই কোনো প্ররোচনায় পা দেবেন না। আর প্ররোচনা করে যদি আমাদের কার্যকর্তাদের উপর হামলা হুজ্জতি করে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে কথা বলবে না। এই বার্তা আমি সমস্ত কার্যকর্তাদের কাছে আমি দিতে চাই আপনাদের মাধ্যমে। এবং এই রাজ্যে আইনের শাসন রয়েছে, এই রাজ্যে আরক্ষা প্রশাসন রয়েছে, আমরা তাদের কাছে বিচারাধীন হব। আর আমার দৃঢ় বিশ্বাস, যারা এই কুচক্রীরা যারা চক্রান্ত করছেন তাদের উপযুক্ত শাস্তি আমাদের আরক্ষা প্রশাসন দেবে। উত্তর দেওয়া আমাদের কাছে শ্রেয় না, কারণ আমরা কৃষ্টি সংস্কৃতি নিয়ে আমরা বিশ্বাস করি। আর আমাদের পাশে দেবদুর্লভ কার্যকর্তারা রয়েছেন, তারাই তার যোগ্য জবাব দেবে। আমার বেল থাকলে থাকুক, না থাকলে নেই। উনার বেলটা কোথায় আছে সেটা উনি প্রমাণ করুন। ধন্যবাদ। তিনি স্রাংশালো দিবনি দামচিনি তামানি জরাও সাম্বা আওয়ার থানানি বিশিং খবজাক উজান ময়দানি খরকসা ওমর চিনিনি sikla saslok sirai bufangni klai belai shak dokumanka haidi bagai nukong sugeni bai bislano nairena bagai sirai ni bufa chuwa sushanka lokorokni thani ওমর চিনিনি খরকসা sikla saslok bufangni klai belai shak dokumanai ni mong nalia Debbarma patimong tini diboni damchini tamani jorawo চাম্পাওয়ার থানানি বিশিং খবজাক উজান ময়দানো সাতটুকু মানজাক sikla saslokno khwai hangkoni habanogো tubujakha aboni yagulo bini saknote gahamke nairenari bagai agortala jibishak hamnago refer khlai rohorka bini sak naijak thani belaino rang gobang nango aboni bagai borokni nukhuk sugyani bukhaktei sak nairenani chugya omhai jorawo tei mungsa lama korikha bini bufa khaganang lukurokni thani rangni subasu sankha Kita tahu rakusan selain kau ini ya, itu udah pacaran ini ya kan.
Eko Debbarma kong ni bai thanga Nogol ko maru che kai hi Ayo asman ta sebi Ito Ni kon tane thanga chare re thanga ni hong ko sai chong ha tan ni khe hong yang thang nang bai thanga ya kong ja sobane ang ta phuro jo ja ju ba bai jang Nogo mai kiri ko phang se mai misa lai ya sa ngai to An chare re thanga ni hong ko sai chong ha bu hong tan re ya kong thang nang re ya kong bai thanga Sirago masih misalnya ya pun, kan kau semua kere, tang kaya, jadi sebenarnya coba bagi dia lo, bisa, aku tahu. Tabusuk jorani Kokborok Koktwma asuk joratino, tebo nangkuk mani Koktwma shaimana bagai soya winai tong di Swrangchati.